বাংলায় জাল নথিপত্র আইডি কার্ড তৈরির রমরমা দিনের পর দিন বাড়ছে। বাংলাদেশের পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে ততই এদেশে অনুপ্রবেশের সংখ্যাও বাড়ছে। আর সেই সমস্ত বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভুয়ো নথি, পাসপোর্ট। আর এই কাজ করার জন্য বহু চক্র ইদানিং বেশ সক্রিয় হয়ে উঠেছে। এই পাসপোর্ট পরিচয়পত্র তৈরি করতে গেলে বেশ কিছু ডকুমেন্ট লাগে, সেই সমস্ত ডকুমেন্টও জাল মানিয়ে ফেলা হচ্ছে। আর এই আবহেই এবার এটিএম কার্ড জালিয়াতি পাচার চক্র ধরা পড়েছে। তাহলে কি বাংলাদেশি জিহাদিরা এই ফেক এটিএম কার্ড বানিয়ে টাকা তোলার চেষ্টা করছিল? এই প্রশ্নটা কিন্তু উঠে গিয়েছে। এটিএম কার্ড পাল্টে প্রতারণার অভিযোগে উত্তরপ্রদেশের 3 বাসিন্দাকে গ্রেফতার করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটা বিলাসবহুল গাড়ি, 3টে মোবাইল ফোন এবং 48টা এটিএম কার্ড। আরও জানা গিয়েছে, ধৃতদের নাম বিপিন কুমার সিং, অনিল কুমার স্বরাজ এবং সুনীল কুমার স্বরাজ। 3জনই উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকার বাসিন্দা। রবিবার কামাখ্যাগুড়ি বাজার চৌপটিতে দক্ষিণ কামাখ্যাগুড়ি এলাকার এক যুবক এটিএমের টাকা তুলতে যান। সেই সময় যুবককে সহযোগিতার নাম করে তার এটিএমের পাসওয়ার্ড জেনে নেয় এবং এটিএম কার্ডটা পাল্টে দেয় অভিযুক্তরা। কিছুক্ষণ পর ওই যুবক বিষয়টা বুঝতে পেরে কামাখ্যাগুড়ি ফাঁড়িতে জানান। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। অভিযোগকারী বিপ্লব বর্মন কি বলছেন শুনব। আমি এটিএমে আসলাম, আসার পরে তারপরে লোকটা আসে, ওখানে ছিল লোকটা। আসার পরে ঢুকাইলাম এটিএমটা, ঢোকার পরে ও কার্ডটা বিল করে নিল। বিল করে নেওয়ার পরে তারপর 3 নাম্বার দিতে বললো, দিলাম। তারপরে বলতে যে ভুল দেখাচ্ছে। তারপর আবার ও লোকটা এটিএমটা দিল, দেওয়ার পরে আবার বলে পিনটা দিই। উনি কি তখন হঠাৎ করে চলে আসে? না, ওইখানে ছিল কার্ডটা আমার পিছনে। তারপরে বলে একবার পিনটা দেবা, আমি দিলাম। তারপর ভুল দেখাচ্ছে। তারপরে আমি ওইখান থেকে তারপরে এইখানে আসলাম। আমি তো দেখিনি এটা আমার এটিএম কার্ড না, কার্ডটা চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে ফেলে। তারপরে এইখান থেকে দেখি এটিএম কার্ডটা বলে। তারপরে আবার ওইখানে গেলাম, তারপরে দেখি লোকটা নাই ওইখানে। পরে তারপরে ঘোরাঘুরি করলাম। তারপরে ওখানে দোকানদার লোকটাকে বললাম, তো ওইখানে আসেনি লোকটা। তারপরে ওইটাই তারপরে এদেরকে দেখা বললাম, বলার পরে তারপর তুমি কি পুলিশের কাছে কখন আসো? তখন রাত্রিবেলায়? কাছে ওই কমসে কম 1 ঘন্টা পরে তারপর 7টা এরকম। গ্রেপ্তারের পর ধৃতরা জানিয়েছে তারা উত্তরপ্রদেশ থেকে এসেছিল। আসুন শোনাই কি বলছেন একজন ধৃত। हाँ 2-3 मिनट से कितने लोगों को ठगा अभी तक? 15 से 20। हाँ 15 से 20। कितने रुपया कमाया इससे? हाँ 70-80 हज़ार। 70-80 हजार एक का? नहीं सब मिला के। सब मिला के। গাড়ি कहाँ मिला? गाड़ी ये नया वाला गाड़ी कहाँ से लिया? लखनऊ हाँ? लखनऊ से लखनऊ से खरीदा या किसी ने उठाया? खरीदा। अच्छा। জানা গিয়েছে দক্ষিণ কামাখ্যাগুড়ির ওই যুবক পুলিশে এই বিষয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করেছে। সোমবার দুপুর 2টো নাগাদ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠায় পুলিশ। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। 48টি এটিএম কার্ড সহ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। আলিপুরদুয়ার জেলায় এই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং আলিপুরদুয়ার জেলার অন্তর্গত কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ এই 3 যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এই 3 অভিযুক্ত মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা এবং এই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে 48টি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ এবং আরো 3টি মোবাইল এবং একটি দামি বিলাসবহুল গাড়িও উদ্ধার করেছে পুলিশ। এবং প্রাথমিকভাবে জানা গেছে, পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে যে এই 3 প্রতারক তারা মূলত এটিএম কার্ডে বদল করে দিয়ে বিভিন্ন টাকা নয় ছয়ের ঘটনায় তারা জড়িত ছিল এবং যারা মূলত গ্রাহকরা এটিএম কাউন্টারে গিয়ে এটিএম যখন কার্ড থেকে টাকা তোলার চেষ্টা করতেন তখন তারা বিভিন্ন সহযোগিতা করার অজুহাত দেখিয়ে তাদের থেকে এটিএম কার্ড নিয়ে এই এটিএম কার্ড বদল করে দিতেন এবং নিজস্ব এটিএম কার্ড
ব্যবহার করা হতো এবং তাদের যে এটিএম কার্ড ছিল সেই এটিএম কার্ডগুলো নিয়ে তারা এলাকা ছেড়ে উধাও হয়ে যেত। এভাবেই প্রচুর টাকা তারা হাতিয়ে নিয়েছেন এবং যারা মূলত গ্রাহকরা যারা আসতেন এটিএম কার্ডে তাদের বুঝিয়ে তাদের থেকে যে সেই পিন নম্বর, সেই নির্দিষ্ট পিন নম্বরও বুঝে নিজেরা জেনে নিত এই প্রতারকরা এবং তারপরেই এই প্রতারণা চলতো। মূলত জানা গেছে যে প্রায় বেশ কিছুদিন থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় এই প্রতারকরা তারা বেশ সক্রিয়ভাবে দাপিয়ে বেড়াচ্ছিল এবং এর পেছনে আরো অনেকেই জড়িয়ে রয়েছে এমনই পুলিশের অনুমান। এবং ইতিমধ্যেই এই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে 48টি এটিএম কার্ড উদ্ধার হয়েছে এবং এর পেছনে আরো কারা জড়িত রয়েছে এবং এই প্রতারণা চক্রের জাল কতদূর ছড়িয়ে রয়েছে সব দিক ইতিমধ্যেই খতিয়ে দেখছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। এবং ইতিমধ্যেই বিভিন্ন যে গ্রাহকরা রয়েছে আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংকের যে গ্রাহকরা যারা এটিএম কার্ড ব্যবহার করেন তাদের সকলকে সতর্ক করা হয়েছে যে বিভিন্ন এটিএম কার্ডে অচেনা ব্যক্তির সঙ্গে কোনো রকম ভাবে যেন তারা এটিএম কার্ড লেনদেন না করেন বা কোনোভাবেই তাদের যে নিজস্ব এটিএম কার্ডের যে পাসওয়ার্ড রয়েছে, পিন রয়েছে, তা যেন কোনোভাবে বাইরের কাউকে অচেনা ব্যক্তিকে তারা শেয়ার না করেন এবং সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। তবে এই যে প্রতারকরা তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে মূলত যে গ্রাহকরা যাদের দেখে মনে হতো যে তারা খুব সচেতন নন তাদেরই মূলত টার্গেট করতো এই প্রতারক চক্র এবং তারপরই তাদের টাকা এভাবে হাতিয়ে নেওয়া হতো এবং তাদের এটিএম কার্ড তাদের হাত থেকে নিয়ে তাদের নিজস্ব এটিএম কার্ড দিত এবং এইভাবেই বদলে দিত এটিএম কার্ড এবং এটিএম কার্ড বদলে পরবর্তীতে সেই গ্রাহকের এটিএম কার্ড হাতিয়ে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল এই প্রতারক চক্রটি। বাংলায় জাল নথিপত্র আইডি কার্ড তৈরির রমরমা দিনের পর দিন কিন্তু বাড়ছে। বাংলাদেশের পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে ততই এদেশে অনুপ্রবেশের সংখ্যাও বাড়ছে। আর সেই সমস্ত বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভুয়ো নথি, পাসপোর্ট। আর এই কাজ করার জন্য বহু চক্র ইদানিং বেশ সক্রিয় হয়ে উঠেছে। আর এই পাসপোর্ট পরিচয়পত্র তৈরি করতে গেলে বেশ কিছু ডকুমেন্ট লাগে, সেই সমস্ত ডকুমেন্টও জাল বানিয়ে ফেলা হচ্ছে। আর এই আবহেই এবার এটিএম কার্ড জালিয়াতি পাচার চক্র ধরা পড়েছে। তাহলে কি বাংলাদেশি জেহাদিরা এই ফেক এটিএম কার্ড বানিয়ে টাকা তোলার চেষ্টা করছিল? এই প্রশ্নটা কিন্তু এবার উঠে আসছে। এটিএম কার্ড পাল্টে প্রতারণার অভিযোগে উত্তরপ্রদেশের 3 বাসিন্দাকে গ্রেফতার করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটা বিলাসবহুল গাড়ি, 3টে মোবাইল ফোন এবং 48টা এটিএম কার্ড। আরও জানা গিয়েছে ধৃতদের নাম বিপিন কুমার সিং, অনিল কুমার স্বরাজ এবং সুনীল কুমার স্বরাজ। 3জনই উত্তরপ্রদেশের প্রতাপগড় এলাকার বাসিন্দা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।